আলু দিয়ে মাটন কারি আগে একবার শেয়ার করেছি, আপনাদের খুব পছন্দ হয়েছে ওই ভিডিওটা। তাই জন্য আজকে আবারও হাজির হয়েছি আলু দিয়ে কিভাবে মাটন কারি বানানো হয়। তাই আজকে একবার নতুনভাবে আবারও হাজির হয়েছি মাটন নিয়ে, আর সেটাকে প্রথমেই আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো মাটন, আর সেটাকে প্রথমে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি সমস্তটাকে প্রথমে মাখিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব কিছুক্ষণ। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে টক দই। টক দই দিলে দেখেছি খাসির মাংসটা কিন্তু বেশ খেতে ভালো হয়। আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার সমস্তটা এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2 চামচ মতো দই ব্যবহার করেছি, আর সব গুঁড়ো মশলাগুলো 1 চামচ মতো ব্যবহার করলাম। এবার আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর আপনারা এটা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আমি এটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু এটাকে সর্ষের তেলেও রান্না করতে পারেন। এবার এরকম বড় বড় করে মাংসের আলু কেটে নিয়েছি। মাংসের আলু এখানে আমি 4-5টা নিয়েছি, সেগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম হতে আলুগুলোকে ভেজে নেব। সামান্য নুন, অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে এইভাবে বেশ ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট আলুগুলোকে ভেজে নিলাম, আর এইভাবে আলুগুলোকে একটা থালায় তুলে নিয়েছি। এবার সেম কড়াইয়ের তেলেই আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা হালকা ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ফোড়ন। এখানে দিয়ে দিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি স্টিক, কিছু লবঙ্গ, আর ফোড়নটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। 30 সেকেন্ড মতো ভাজার পর এইরকমভাবে সরু সরু করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজই নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে ফোড়নের সাথে এবার পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। হালকা সোনালি রং ধরে যাচ্ছে দেখুন পেঁয়াজটার গায়ে। এবারই আমি দিয়ে দেব ম্যারিনেট করে রেখে দেওয়া মাটনটা। পেঁয়াজটা ভাজার পরেই কিন্তু আপনারা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবেন। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো মাটনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাটন থেকে কিন্তু আপনি সেই অনেকটা জল বেরোবে। আর দিয়ে দিলাম এখানে আগে থেকে বেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এবার এই বাটাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু শুধুই আপনারা কষিয়ে যাবেন, মশলা কিন্তু একদম দেবেন না। জাস্ট ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলাগুলো। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও আমি সময় নিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন মাটনের কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে কষালে কিন্তু এরকম রং ধরে যায়। আপনারা বুঝে যাবেন যে কালার চেঞ্জ হলে কষানোটা কিন্তু দারুণ হয়েছে, তার মানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। মাটনের গায়ে যেগুলো চর্বি লেগেছিল সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে খুলে আসছে। এইভাবেই আমি একটু সময় নিয়ে কিন্তু মাটনটাকে জেনারেলি কষিয়ে নিই। এইভাবে কষাতে কষাতেই আপনারা বুঝতে পারবেন মাটনের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আর লাল হয়ে আসছে। মাটনে বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করতে চাইছি না, এতে করে কিন্তু মশলার যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। এবার কষানো হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে একটা একটা করে মাংস আমি দিয়ে দিচ্ছি। বেশি মশলা দিলে কী হয়, মাটনের যে অরিজিনাল টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি একটু কম মশলা দিচ্ছি, যাতে মটনের অরিজিনাল টেস্টটা বজায় থাকে। এবার আমি সমস্ত মাটনটা দিয়ে একটু সামান্য করে মোটামুটি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু 2 পদ্ধতিতে সেদ্ধ করতে পারেন। এক, এইভাবে মাটন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে 5খানা সিটি দিয়ে নিতে পারেন, অথবা আপনারা পুরোটাই সমস্তটাই কড়াইতে সেদ্ধ করতে পারেন আলু দিয়ে। 5টা সিটি আমি দিয়ে নিয়েছি। দেখুন মাটনের কালারটা কিন্তু কীরকম লাল হয়ে গেছে। এবারে আমি ভেজে নেওয়া বা রান্না করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে আলুগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর কড়াইতে অনেকটা কিন্তু মশলা লেগে আছে, এটাও আমি ভালো করে পরিষ্কার করে টেনে টেনে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুনটা কিন্তু দিতে ভুলবেন না। ঢাকা খোলার পর অটোমেটিক পুরো প্রেশারটা বেরোনোর পর এর মধ্যে কিন্তু আমি এই কড়াইতে যে মশলাটা লেগেছিল সেখানের জল দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়েছি, সেই জলটাই এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও 3খানা সিটি দিয়ে নেব। এইভাবেই 3টে সিটি দিয়ে নিলেই আমাদের টেস্টি মাটন কারি একদম রেডি। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। উফ, কি কালার!
একবারে লাল টুকটুকে, টেস্টি হবে বুঝতেই পারছি। আশা করি কালার আর টেক্সচার দেখে আপনারা বুঝতে পারছেন একদম বিয়েবাড়ির স্বাদের মতো হয়েছে। দেখেই লোভ লেগে যাচ্ছে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, টেস্টটা কিন্তু বিয়েবাড়ির থেকে কিছু অংশে কম হবে না। সত্যি কথা বলতে এরকম যদি মাটন কারি হয় তাহলে কিন্তু লোভ সামলানো ভীষণ মুশকিল। টেস্টি মাটন কারি রেসিপি আলু দিয়ে একদম রেডি। এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। আশা করি এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটাও কিন্তু সমানভাবে ভালোবাসা পাবে। আপনাদের মাটন কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তার আগে আমি দেখিয়ে দিই মাটনটা কীভাবে নরম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা মাত্রায় নরম আর লোভনীয় হয়েছে। আলুও কিন্তু একদম টিপলেই ভেঙে যাচ্ছে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।